বাহ, কি অপূর্ব সুর তোমার গলায়। ধন্যবাদ রানীমা। ও মা, ও যে কথাও বলতে পারে মহারাজ। বাবা 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 বাবা, এই যে পাখি, তোমার নাম কি? আগে তো তোমায় কখনো এখানে দেখিনি। কোথা থেকে তুমি এসেছো? আমার নাম পিপাই মহারাজ। আমি ফুলপাহাড়িতে থাকি। ঘুরতে ঘুরতে আপনার রাজ্যে এসে পড়েছি। আপনার রাজ্যটা খুব সুন্দর। পিপাই, বাহ, তোমার গানের মতো তোমার নামটাও তো খুব সুন্দর। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি চাইলে আমাদের রাজ্যেই থেকে যেতে পারো। না বাবা না, আমি ফুলপাহাড়ি ছেড়ে অন্য রাজ্যে থাকতেই পারবো না। ফুলপাহাড়িতে আমার কত বন্ধু আছে। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, তাহলে এক কাজ করো, তুমি না হয় তোমার বন্ধুদের নিয়ে এখানে কটা দিন কাটিয়ে যাও, আমায় গানও শুনিয়ে যাও। হ্যাঁ, মহারাজ তো ঠিকই বলেছেন। তুমি তোমার বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসো, দেখবে তোমার বন্ধুদেরও খুব ভালো লাগবে। এটা তো দারুণ প্রস্তাব রানীমা। আমি কালই আমার বন্ধুদের নিয়ে আসবো। এখন তাহলে আমি যাচ্ছি। বেশ, যাও। কি? আমাদের সকলকে নেমন্তন্ন করেছে রাজবাড়িতে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে বাস, রাজবাড়ি মানে তো দারুণ খাওয়া দাওয়া। হ্যাঁ রে, তোর আনন্দ মানে কি শুধুই খাওয়া দাওয়া? এবার কিন্তু আমিও গাব্বুর দলে। রাজবাড়িতে তো নিশ্চয়ই খাবার দাবারও রাজকীয়ই হবে। যা বলেছিস। আমি তো বাবা নতুন জায়গাটা ঘুরে দেখবো। আচ্ছা আচ্ছা, ওখানে যে যার মতন গিয়ে যা খুশি করো, কিন্তু আমরা যাবোটা কবে রে পিপাই? কাল সকালেই চলো, শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা ভূতু, ওই রাজ্যটা তো শুনেছি অনেক দূরে, তা আমরা সেখানে যাব কি করে রে? কেন? ম্যাজিক কার্পেট করে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, চলে এসো তো প্লিজ 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 প্লিজ। কিন্তু ম্যাজিক কার্পেট আমাদের ওখানে নিয়ে যাবে কি করে? আমরা তো জায়গাটার নামই জানি না। আরে চিন্তা করছিস কেন? আমরা না চিনি, পিপাই তো চেনে, ওই নিয়ে যাবে আমাদের। কিন্তু পিপাই কোথায়? এই তো আমি এসে গেছি। এত দেরি করে এলি কেন রে? বারে, রাজার বাড়িতে নেমন্তন্নে যাচ্ছি, একটু সাজুগুজু করে আসবো না? উফ বাবা, তুই পারিসও বটে। নে, এবার আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চল। এই তোরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে পড় দেখি। পিপাই চল। ওই তো নীল সমুদ্রের মাঝখানে সবুজ দ্বীপ। ম্যাজিক কার্পেট আমাদের ওখানেই নামাও। তা তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মহারাজ, আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। পিপাইয়ের মুখে আমরা তোমাদের কথা শুনেছি। ও তো তোমাদের খুব ভালো বন্ধু। তা বন্ধু কি আমাদের রাজ্যটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছে? না রানীমা, এই তো সবে এলাম। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, তাহলে আর দেরি করো কেন? এরপর দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে যে। এই তো বুতু, মহারাজ দুপুরের খাবার কথা বলছে, আর এইদিকে আমার পেটে ইঁদুর জগিং করছে। বেশ হয়েছে, আরো না খেয়ে এসো। তাহলে তোমরা বেরিয়ে পড়ো, আমাদের প্রজাপতি বাগান আর হরিণ ঘাটিটা ভালো করে দেখে এসো। দিনের আলোতে না দেখলে ভালো লাগবে না। হ্যাঁ, মহারাজ একদম ঠিক বলেছেন। দাঁড়াও, খাবার ঘরে তোমাদের জল খাবারের বন্দোবস্ত আছে, খেয়ে নিয়ে ঘুরতে যাও। হ্যাঁ না, মানে এখন খেতে গেলে তো দেরি। না না, না খেয়ে কোথাও যাওয়া চলবে না। হ্যাঁ রানীমা, আপনি একদম ঠিক বলেছেন। একদম
বেরোবই না। হ্যাঁ রানীমা, মহারাজের আদেশ আমরা কোনোভাবেই অমান্য করব না। বাহ, খুব ভালো। একেই বলে রাজবাড়ির খাওয়া। তোর খাওয়া হয়ে গেছে? তাহলে এবার যাওয়া যাক, চল পিপাই। না বাবা না, তোমরা যাও, এই কাঠফাটা রোদ্দুরে আমি বেরোবই না। টাটা। পিপাই তো যাবে না, তাহলে কি হবে? কি আবার হবে? আমরা নিজেরাই ঘুরে ঘুরে দেখে নেব। এই তো প্রজাপতি বাগান, চল চল ভেতরে যাই। বাহ, কি সুন্দর! আমি এত প্রজাপতি একসাথে কোনোদিন দেখিনি। এর জন্যই তো এটার নাম প্রজাপতি বাগান। গব্বু গব্বু। কাকু, বলছি না প্রজাপতিদের ওইভাবে ডিস্টার্ব করবি না। গব্বু গব্বু। কাকু, বলছি না প্রজাপতিদের ওইভাবে ডিস্টার্ব করবি না। এটাই তার মানে হরিণ ঘাটি। কত হরিণ, কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই হরিণগুলো কি রাজামশাইয়ের পোষা হরিণ? কে জানে, তবে পোষা হলেও বন্দি নয়। দেখছিস না কেমন সুন্দর নিজের মনে খেলে বেড়াচ্ছে। ওই দেখো, এইদিকেও একটা এসেছে, কি মিষ্টি দেখতে। সত্যি তো। এটাকে তো ধরবই। কাকু দাঁড়া বলছি। গাব্বু পালিয়ে আয়। বাবা রে, জোর বাঁচা বেঁচে গেছি রে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তার মানে তোমরা তো আজ খুব মজা করেছো, তাই তো? হ্যাঁ মহারাজ, আমরা সত্যিই আজ খুব মজা করেছি। আর সবচেয়ে বেশি মজা করছে তো গাব্বু। তাই নাকি গাব্বু? তা তুমি কি করলে শুনি? না না রানীমা, ওকে বিশেষ কিছু করতে হয়নি, যা করার তো একটা হরিণ করেছে। মহারাজের জয় হোক। আরে পিয়াদা, বলো কি সংবাদ? একটা দুঃসংবাদ আছে মহারাজ। দুঃসংবাদ? কি কি বলছো কি পিয়াদা? দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, হিজিবিজিবিজিবিজিস্তানের প্রতাপশালী বাদশা আশুবার কাছ থেকে বার্তা এসেছে মহারাজ। হিজিবিজিবিজিস্তানের বাদশা আশুবা কি বার্তা পাঠিয়েছেন উনি? মহারাজ, বাদশা আশুবা আকাশ পথে ভ্রমণ করবার সময় আমাদের এই দ্বীপ আর আপনার রাজপ্রাসাদ দেখতে পেয়েছেন। ওনার খুব ভালো লেগেছে, তাই উনি এই প্রাসাদ সহ আপনার এই দ্বীপটি দখল করতে চাইছেন। সে কি কথা? হ্যাঁ মহারাজ, উনি বলেছেন আগামীকাল সকালে উনি নিজের গাড়ি পাঠাবেন। আপনি আর রানীমা সেই গাড়িতে করে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে রাজমুকুটটা দিয়ে আসবেন। হে ভগবান, এবার কি হবে? কি বলছি রানী? আমি আর তুমি ওনার পাঠানো গাড়িতে চেপে ওনার প্রাসাদে গিয়ে ওনার পায়ের সামনে আমি আমার রাজমুকুট খুলে দিয়ে আসবো? এ হয় নাকি? এ কি বলছে পিয়াদা? এ কিছুতেই হবে না, কিছুতেই না। সে আপনি ভালোই বুঝবেন মহারাজা, আমায় যা বার্তা দিয়েছেন আমি তাই আপনাকে দিয়ে গেলাম, বাকিটা আপনার ব্যাপার। আমি চললাম মহারাজ। মহারাজের জয় হোক। জানি না আর কদিন বলতে পারবো। এই বাদশা আশুবাটা আবার কে? এরা বা এত ওকে ভয় পাচ্ছেই বা কেন? ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো তো। মহারাজ, এই বাদশা আশুবাকে, তার কথায় এত ভয় পাওয়ার কি আছে?
তোমরা ওই বাদশা আশুবারে চেনো না তাই সব বলছো। কাল যদি আমি ওর পাঠানো গাড়িতে চেপে ওর কাছে না যাই তাহলে আমার পুরো রাজ্যটাইও ধ্বংস করে দেবে, আমার সব প্রজারা অকালে প্রাণ হারাবে। না 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 না, আমি এটা কিছুতেই করতে পারি না। আমি আর রানী কালকে ওর গাড়িতে চেপে যাব, তাতে যদি আমাদের প্রজারা বেঁচে যায়। মহারাজকে বলো প্রতিবাদ করতে, প্রোটেস্ট প্রোটেস্ট। এইভাবে মেনে নেওয়া ঠিক না। কিন্তু মহারাজ, এভাবে অন্যায় আবদারকে মেনে নেওয়া তো ঠিক নয়। এতে তো ওদের সাহস আরো বেড়ে যাবে। আপনি আর প্রতিবাদ করুন। আমি আমার প্রজাদের সুরক্ষার জন্য সবকিছু করতে পারি। আশা করি আমার এই সিদ্ধান্তে আমার প্রজাদের মঙ্গলই হবে। চলো রানী, তুমি আর আমি মরি। ছেড়ে দে রানী, এবার যা করার আমাদেরই করতে হবে। বাবা, কি বিশাল গাড়ি! ওই যে আশুবা না কি নাম, ও কিন্তু তাহলে সত্যি খুব বড় লোক বাদশা। কি রে ভূতু, ওরা তো চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও লজের দাদা, ওই ড্রাইভারকে গাড়ি থেকে বেরোতে বলে তো। দাঁড়া বলছি। দাঁড়ান মহারাজ। কি হয়েছে লজেন্স, থামালে কেন? মহারাজ, আপনি দেশের রাজা, এ দেশে আপনার সম্মান সবচেয়ে বেশি। বাদশাহ আশুবা নিজের গাড়ি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তাই তার গাড়ি চালকের উচিত গাড়ি থেকে নেমে আপনাকে যত্ন করে গাড়িতে বসিয়ে দেওয়া। আমাদের রাজার একটা সম্মান আছে, রাজাকে গাড়িতে তুলে নেওয়ার দায়িত্ব ওই চালকের। ঠিক 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 ঠিক। ওই তো নেমেছে, এবার কি করবি? দেখোই না, হুসফুস ফুসলাবেন চুস। কি হলো? আমার গাড়িটার কি হলো? আপনি ফিরে যান, গিয়ে বাদশাহ আশুবাকে বলুন আরেকটা গাড়ি পাঠাতে। খেলনা গাড়ি করে আমাদের রাজামশাই যাবে না। কি এত বড় সাহস! আমার পাঠানো গাড়িকে খেলনা গাড়ি বানিয়ে দিয়েছে, এখানে আসতে চাইছে না। এত সাহস হয় কি করে ওই রাজার? সেনাপতি, আমাদের সৈন্য পাঠাও, শেষ করে দাও ওই রাজ্য। খেলনা গাড়িটা দেখে ড্রাইভারের মুখটা কেমন শুকিয়ে গিয়েছিল, দেখেছিস? সত্যি রে, ভূতু ভালো শিক্ষা দিয়েছে, আর কোনো দিন এদিকে পা বাড়াবে না। ভূতু তুমি এখানে? ওদিকে বাদশা আশুবার সৈন্য আকাশপথে যুদ্ধ করতে আসছে। শিখি কথা, এবার কি হবে? আমি ব্যবস্থা করছি। পিপাই তুই অন্যদিকে নজর রাখ, শিগগিরই সবাই ছাদে চলো। ভূতু, ওই দেখ। হুসফুস ফুসলাবেন চুস। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে।
অসম্ভব! আমার সেনারা পৃথিবীর শ্রেষ্ঠ সেনা, তারা কিছুতেই হারতে পারে না, কিছুতেই না। এবার আমি নিজে যাব। সৈন্যদের প্রস্তুত করো। মহারাজ মহারাজ, বাদশাহ সুবা তার বিশাল সেনাবাহিনী নিয়ে রাজ্য আক্রমণ করেছে। একই শুনছি বিয়াদা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে, এবার কি হবে? আমি যে গেলাম। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা আপনার রাজ্যকে রক্ষা করব। তোমরা কি করবে শুনি? কেন মহারাজ, সেই গাড়ির ঘটনাটা ভুলে গেলেন? ওটা তোমরা করেছিলে, কিন্তু কিভাবে? বাবা বাবা বাবা, আমাদের একজন বন্ধু আছে, ও সবাইকে সাহায্য করে। বাবা বাবা বাবা, বন্ধু? সেসব কথা পরে হবে মহারাজ, এখন আমাদের যাওয়ার অনুমতি দিন। বেশ 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 বেশ, কিন্তু সাবধানে যেও। ঠিক আছে মহারাজ, এখন আমাদের যাওয়ার অনুমতি দিন। বেশ 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 বেশ, কিন্তু সাবধানে যেও। ঠিক আছে মহারাজ। ওদেরকে ফিরে যেতে বলো লরেন্স দাদা। নিজেদের প্রাণের মায়া থাকে তো ফিরে যাও সবাই। কি এতটুকু বাচ্চা, তোদের এত বড় সাহস আমাকে আটকাতে এসেছিস? জানিস আমি কে? অশুবা! জানি, একজন দুষ্টু লোক যে অন্যদের রাজ্য জোর করে কেড়ে নিতে চায়। খবরদার! আর একটা কথা বললে এখানেই খতম করে দেব। তুমি আমাদের চেনো না। তবে রে, আক্রমণ! ফুসফুস লেমন জুস, সৈন্যরা সব ছাগল হয়ে যা। না, এটা হতে পারে না। তোদের আমি শেষ করে দেব। আমি অশুবা! ফুসফুস লেমন জুস, বাদশা এবার হাতি হয়ে যাবে। মহারাজ আর ভয় পাবেন না, আর কেউ কোনোদিন আপনার রাজ্যকে দখল করতে আসবে না। কিন্তু ওই হাতিটাকে তোমরা কোথায় পেলে? আর ওই হাতিটা কাঁদছেই বা কেন? মহারাজ, ওই হাতিটাই তো অশুভা। দেখুন না, হাতি ওই কেমন কাঁদছে। মা, ও কি বলে? সে কি করে সম্ভব? হ্যাঁ মহারাজ, গাব্বু ঠিকই বলেছে। আমাদের বন্ধু আসুবাকে হারিয়ে হাতি বানিয়ে দিয়েছে। সত্যি তোমাদের সেই বন্ধুর কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু কিন্তু কি মহারাজ? কিভাবে একটা নিরীহ পশুকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তোমার বন্ধুকে বলো দয়া করে ওকে যেন ওর পুরনো রূপে ফিরিয়ে দেয়। কিন্তু ও যদি আবার আক্রমণ করে? আমি লড়াই করব। একজন রাজার তো সেটাই ধর্ম। ঠিক আছে, আমি আমার বন্ধুকে বলছি। ঠিক আছে ঠিক আছে, আমি আবার বাদশাকে মানুষ করে দিচ্ছি। ফুসফুস ফুস, লেমন জুস, ফুস ফুস ফুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস, লেমন জুস। আমি 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 আবার আগের মতো হয়ে গেছি। তোমাদের অনেক ধন্যবাদ। আমাকে আবার আমার পুরনো রূপ ফিরিয়ে দেবার জন্য তোমাদের ধন্যবাদ। এই যে বাচ্চা, ধন্যবাদটা রাজামশাইকে দাও, উনি বললেন তাই। হ্যাঁ, তাই বুঝি? ক্ষমা করে দিন আমায় মহারাজ। আমার অনেক ভুল হয়ে গেছে। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে একজন মানুষ তার শক্তিতে মহান হয় না, তার স্বভাবে মহান হতে হয়। ভুল করেছি আমি।
বেশ বেশ বেশ, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ক্ষমাই তো মানুষের পরম ধর্ম, কি বলো তাই না? তাহলে আজ থেকে আমি আপনার বন্ধু হলাম। এবার থেকে আপনার রাজ্যের সুরক্ষার ভার রইল আমার উপর, এই অশুভার উপর। আমরা তাহলে এখন আসি মহারাজ। না 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 না, তা কি করে হয়? তোমরা আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছো, আমার নতুন বন্ধু উপহার দিয়েছো, তোমাদের এভাবে কি করে চলে যেতে দিই? মহারাজ ঠিক বলেছেন। আগামীকাল রাজ্যে জয়োৎসব পালন করা হবে, আর সেই উৎসবে আমি তোমাদের সবার জন্য 56 রকমের রান্না করব। সত্যি? একদম সত্যি। আর এই উৎসবের সমস্ত খরচ দেব আমি, এই আশুবা। কিরে গাব্বু, তোর পড়াশোনা কেমন চলছে? আমার পড়াশোনা কেন, ভালোই তো চলছে। হ্যাঁ, ওই জন্যই তো স্কুলে থাকলে মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকিস, আর ছুটি থাকলেও সারাদিন মাঠেই ঘুরে বেড়াস। কি রে গাব্বু, এসব কি শুনছি? তুই সারাদিন পড়াশোনা করছিস না? পড়াশোনা করি তো, দিনে না করলে রাতে করি, সারা রাত জেগে পড়ি। আমার দাদাকে বাঁচাও, আমার দাদাকে বাঁচাও। চালতার আবার কি হলো? দেখো তো গিয়ে লজেন্স দাদা। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। কি হয়েছে রে চালতা? দাদা অজ্ঞান হয়ে গেছে, কথা বলছে না। অজ্ঞান হয়ে গেছে? সে কি, কেন? ওসব আমি কিচ্ছু জানি না। এই চলো তো দেখি গিয়ে। কি বলছিস রে দাদা? আমাদের এই ঘরে রাক্ষস এসেছিল? রাক্ষস শুধু আসেনি রে ভাই, আমার ঘরে কামড়ে দিয়ে আমার সব রক্ত খেয়ে নিয়েছে রে। বলতা দাদা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। বলতা দাদা কাঁদছে। লজেন্স দাদা, ঘাড়ের কাছে রক্তের দাগটা দেখো। এ তো রাক্ষসের নয় গো, এ তো ড্রাকুলার কাজ। ঠিক বলেছিস, ঘাড়ে দাঁত বসিয়ে তো ড্রাকুলাই রক্ত চষে। ওরে বাবা রে, গ্রামে ড্রাকুলা এসেছে। আহ, দাঁড়া দাঁড়া চালতা, এভাবে ভয় পেলে চলবে না। আমাদের ড্রাকুলার হাত থেকে বাঁচার ব্যবস্থা করতেই হবে। তুই লজেন্স দাদা, তুমিও দেখছি সবার মতন কথা বলছো। ড্রাকুলা বলে সত্যিকারের প্রাণী আবার হয় নাকি? ড্রাকুলা তো একটা মিছিমিছি চরিত্র। এসব তুই কি বলছিস? হ্যাঁ গো লজেন্স দাদা, আমি ঠিকই বলছি। গল্পের বই ছাড়া ড্রাকুলাকে কেউ কোথাও দেখেছে? ঠিকই বলছিস তুই, তার মানে এটা ড্রাকুলার নয়? না গো। তাহলে এটা কি? আর একে তাড়াবার উপায়টাই বা কি? সেটাই তো ভাবছি। হ্যাঁ গো লজেন্স দাদা, আমরা এখন কি করব? সবাই শোনো, আমরা সবাই মিলে ওই প্রাণীটাকে খুঁজে বার করে শাস্তি দেব। কিন্তু যতক্ষণ না আমরা শত্রুকে ঠিকভাবে চিনতে পারছি, ততক্ষণ আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? আজ থেকে গোটা ফুলপাহাড়ি বন্ধ থাকবে, দোকান বাজার সব বন্ধ থাকবে।
কেউ 1 মিনিটের জন্য বাড়ির বাইরে বেরোবে না। এ কি বলছিস? আজ থেকে গোটা ফুলপাহাড়ি বন্ধ, দোকান বাজার সব বন্ধ। তাহলে তো আমার ব্যবসা চৌপাট হয়ে যাবে রে। কিন্তু এভাবে আমরা কতদিন বন্ধ হয়ে থাকবো? যতদিন না ওই প্রাণীটা বিরক্ত হয়ে এই ফুলপাহাড়ি গ্রাম ছেড়ে চলে যায়। নাও নাও নাও, এবার যে যার বাড়িতে যাও। আর কেউ ভুলেও রাতে দরজা খোলা রাখবে না কিন্তু। কি রে বিপাই, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা বাড়িতে খুঁজছি। কি রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল বল। কি আবার হবে? এইভাবে দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকা যায়? তবুও মানুষদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমার কথাটা তো একবার ভাবো, আমি তো একটা পাখি নাকি? উড়তে না পারলে পাখিদের বুঝি কষ্ট হয় না? এভাবে আর থাকতে পারছি না বাপু। এটা কিন্তু তুই ঠিকই বলেছিস পিপাই। আমারও আর ঘরে বসে থাকতে একদম ভাল লাগছে না। কতদিন লজেন্স দাদা, এসআরকে, গাব্বু, রানীদের সঙ্গে দেখা হচ্ছে না। তুমি কিছু একটা করো না ভূতু। আচ্ছা দাঁড়া, আমি না হয় আজ লজেন্স দাদার সঙ্গে দেখা করে আসি। দেখি লজেন্স দাদা কি বলে। তুই কিন্তু অন্ধকারে বাড়ির থেকে বেরোবি না, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। ও লজেন্স দাদা, লজেন্স দাদা। এ কি ভূতু, তুই? কিছু হয়েছে নাকি? না না না, কিচ্ছু হয়নি। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? কিছু তো একটা করতে হবে নাকি? কিন্তু শত্রুকে না চিনলে তার সঙ্গে যুদ্ধটা করব কিভাবে? কেউ তো ঠিক করে কিছুই বলতে পারছে না। আচ্ছা লজেন্স দাদা, বৈদাদু তো অনেক কিছু জানে। তাহলে বৈদাদুর কাছ থেকে জানতে চাইলে হয় না? ঠিক বলেছিস ভূতু, বৈদাদু নিশ্চয়ই জানবে। কিন্তু বৈদাদুর কাছে যাব কিভাবে? বাবা তো আমার বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। আরে আমরা যাব কেন? তোমার বাড়িতে তো টেলিফোন আছে। বৈদাদুকে একটা ফোন করো না। ওহ ভূতু, তুই সত্যিই জিনিয়াস। আমার তো মাথাতেই আসেনি এটা। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে, আগে তো ফোনটা করো। হ্যালো বৈদাদু। বৈদাদু, আমি লজেন্স বলছি। বলো লজেন্স, কি জানতে চাও? শোনো না, আমি বলছি কি, যেই প্রাণীটা ফুলপাহাড়ির মানুষের রক্ত খেয়ে বেড়াচ্ছে, সেটা কি প্রাণী হতে পারে বলতে পারো? গ্রামের লোক তো বলছে ওটা নাকি ড্রাকুলা। এটা কি সত্যি বলছে? ড্রাকুলা? কিসের ড্রাকুলা? শোনো, এসব ড্রাকুলা ঠাকুলার কাজ নয়। এর পেছনে অন্য কিছু আছে, লোকে সেটা ধরতে পারছে না। এই বৈদাদু বলছে এইসব ড্রাকুলার কাজ নয়। দেখলে তো লজেন্স দাদা। হ্যাঁ হ্যালো বৈদাদু, তাহলে এর পেছনে কে আছে বলো তো? কে আছে তা তো জানি না, তবে ড্রাকুলা নয় সেটা বলতে পারি। কারণ ড্রাকুলা বলে কিচ্ছু নেই, তবে রক্তচোষা বাদুর আছে। কিন্তু এটা তারও কাজ নয়। রক্তচোষা বাদুর? কিন্তু তুমি বলছো এটা ওই রক্তচোষা বাদুরের কাজ নয়। তুমি কি করে এতটা নিশ্চিত হচ্ছ? কারণ আমি বলতার ক্ষতটা দেখেছি। ওখানে একটা মাত্র ক্ষত আছে। কেউ দাঁত বসিয়ে কামড়ালে অন্তত 2টো ক্ষত থাকতো। এটা ইনজেকশনের সিরিজ বা হুলের মতো কোনো জিনিস হবে, বুঝেছো? ও আচ্ছা, এইবার বুঝেছি। বেশ, তাহলে আমি ফোনটা এখন রাখছি। একটা বই অর্ধেক পড়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৈদাদু, রাখো রাখো, আমিও রাখছি। কি গো লজেন্স দাদা, বৈদাদু কি বললো? বৈদাদু বলল কোনো প্রাণী কামড়ালে অন্তত 2টো দাঁতের দাগ অবশ্যই পাওয়া যেত। এটা কোনো ইনজেকশন বা হুলের কাজ। ইনজেকশন? অদ্ভুত তো। ড্রাকুলা নয় তো আর কে? সেটাই তো ভাবছি রে পিপাই, কে হতে পারে? এমন কেউ হবে যে আমাদের ফুলপাহাড়ির ক্ষতি চায়। মানে ফুলপাহাড়ির শত্রু? আর ফুলপাহাড়ির শত্রু মানে তো আমারও শত্রু। তাও তো ঠিক। আচ্ছা, ব্ল্যাক ভালচার নয় তো? ও তো সব সময় ফুলপাহাড়ির ক্ষতি করতে চায়। দাঁড়া দাঁড়া, ম্যাজিক দূরবীন দিয়ে দেখি ও এখন কোথায় আছে। ফুসফুস ফুস লেমন জুস। ম্যাজিক দূরবীন, ও ম্যাজিক দূরবীন, তুমি আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এই তো, দাঁড়া, এবার দেখি ব্ল্যাক ভালচার কোথায় আছে।
কোথায়? ব্ল্যাক ভালচারকে তো কোথাও দেখা যাচ্ছে না। দূর, এটা ব্ল্যাক ভালচারের কাজ নয়। কি হলো? আরে ব্ল্যাক ভালচার ফুল পাহাড়ের ধারে কাছে নেই রে পিপাই। আরেকবার একটু ভালো করে দেখো না, যদি গুহার দিকে থাকে। আচ্ছা দাঁড়া, দেখছি, আর একটু ভালো করে দেখি। আরে আরে আরে, ওটা আবার কি? কি গো, ব্ল্যাক ভালচারকে দেখতে পেলে? না রে, দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের মধ্যে একটা গুহা, আর গুহার ওপর একটা কালো রঙের জাল। হ্যাঁ হ্যাঁ, জালই তো মনে হচ্ছে। জালটা হাওয়ায় ভাসছে। কিছু তো একটা গন্ডগোল আছেই। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। না না ভূতু, তুমি যেও না, যদি কোনো বিপদ হয়। তুই চিন্তা করিস না পিপাই, আমার কিচ্ছু হবে না। তুই এখানে থাক, আর আমি বরং ম্যাজিক কার্পেটে যাই। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। ফুস 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 ফুস। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, আমাকে ওই গুহার মাথায় নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, সাবধানে যেও। তুই চিন্তা করিস না পিপাই, আমার কিচ্ছু হবে না। আরে ওই তো জালটা। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, আমাকে এক্ষুনি কালো জালটার কাছে নিয়ে চলো প্লিজ, এক্ষুনি এক্ষুনি। সর্দার সর্দার, এই যে মহা বিপদে পড়লাম, এইভাবে তো আর চলতে পারি না। হ্যাঁ সর্দার, ও ঠিক বলেছে, আমরা সবাই খুব বিপদে পড়েছি। বাঁচান 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 মহারাজ বাঁচান। এত মশা বাহিনী, এত মশা এখানে কি করছে? আমাকে এক্ষুনি ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে সর্দার মশা কি বলছে? কেন, কি হয়েছেটা কি? আরে ওই মশা দৈত্যের ভয়ে তো ফুলবাড়ির মানুষরা ঘরের দরজা বন্ধ করে রেখেছে। সব রক্ত ওই মশা দৈত্যই খেয়ে যাচ্ছে। আমরা তো কোনো মানুষকে কামড়াতেই পারছি না। এভাবে চললে তো আমরা সবাই না খেতে পেয়ে মারা যাব। মানুষরা তো রাস্তাঘাটে বেরোচ্ছেও না, আবার দরজা জানলা বন্ধ করে রেখেছে। আমরা ঘরের ভেতর ঢুকতেও পারছি না। আমরা যে না খেয়ে মরে যাবো এবার সর্দার। আরে মশা দৈত্য, সেটা আবার কি? দেখি তো একবার সর্দারকে জিজ্ঞেস করে। মশা সর্দার, মশা সর্দার। তুমি? হ্যাঁ মশা সর্দার, আমি ভূতু, ফুল পাহাড়িতে থাকি। এবার একটু বলো তো, ওই মশা দৈত্যটা আসলে কে? তাকে কোথায় পাওয়া যাবে? সেটা তুমি জেনে কি করবে? এই মশা দৈত্যের জন্য তোমরাও যেমন অসুবিধায় পড়েছো, আমরাও তেমন অসুবিধায় পড়েছি। তুমি পারবে তাকে জব্দ করতে? তুমি যদি বলো তাকে কোথায় পাওয়া যাবে, তাহলে আমি তাকে জব্দ করব। বেশ, তাহলে নদীর পাড়ে চলে যাও, অন্ধকার হয়ে গেছে, ওখানে গেলেই ওকে পেয়ে যাবে। অনেক ধন্যবাদ মশা সর্দার। কোথায়? এখানে তো কিছু দেখছি না। আরে ওটা একটা মশা না? ফুল পাহাড়ির মশার দলে না থেকে ও এখানে কি করছে? দেখি তো। আরে 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 আরে, এসব কি হচ্ছে? এ কি 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 কি? ও মাই গড, তার মানে এই হলো মশা দৈত্য। ও এখন যাচ্ছে কোথায়? দেখি তো।
ফুলপাহাড়িতেই ঢুকছে। গ্রামের সব ঘরের জানলা দরজা বন্ধ, তাহলে মশা দৈত্য যাচ্ছে কোথায়? ও তো হুল দিয়ে ছাদ ফুটো করছে, তার মানে ও ছাদ ফুটো করে ওখান দিয়ে ঢুকে রক্ত খাবে। ওই জন্য কি ও রাস্তায় না বেরোলেও বাড়িতে থাকলেও রক্ত কমে যাচ্ছিল শরীর থেকে? না, আমাকে এক্ষুনি কিছু একটা করতেই হবে। আইডিয়া, ম্যাজিক কাচি, ফুসফুস ফুস লেমন জুস। ম্যাজিক কাচি, এক্ষুনি হুলটা কেটে দিয়ে আসো প্লিজ প্লিজ প্লিজ। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। কে রে তুই? আমি ভূতু। শিগগিরই এই ফুলপাহাড়ি ছেড়ে চলে যা। তোর এত বড় সাহস, তুই আমায় হুমকি দিস? শুধু হুমকি কেন, আমি তো তোর হুলটাও কেটে দিলাম। তবে রে, এবার বুঝেছিস আমার পেছনে লাগলে কি হয়? দাঁড়াও তবে। ফুসফুস ফুস লেমন জুস, লঙ্কা গুঁড়োর স্প্রে চলে আয়। এই নাও লঙ্কা গুঁড়ো, দেখো কেমন লাগে। ফুসফুস ফুস লেমন জুস। মশা দৈত্য, তুমি যদি বাঁচতে চাও তাহলে এই বোতলের ভেতর ঢুকে যাও এক্ষুনি। বাজা! এই তো, ভেরি গুড। মশা দৈত্য বন্দি। চলো এবার বাড়িতে। কাল সকালে আমি তোমাকে এবার আমার বন্ধুদের দেখাবো। এই পুচকে একটা মশা এত কাণ্ড করেছে, ভাবা যায়? আরে তখন তো আর ছোট ছিল না, তখন তো এটা দৈত্য ছিল, মশা দৈত্য। কিন্তু এই মশাটা কোত্থেকে এলো লজেন্স দাদা? কি জানি রে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমি জানি সেটা একমাত্র একজনই বলতে পারবে। কে? আর সেটা হলো বই দাদু। ঠিক বলেছিস, চল শিগগিরই। এই দেখো, আমি এখন ওদের কোথায় পাই? এই গেল কোথায়, গেল কোথায়, কোথায় গেল? আরে, উনি টকঝাল কর্মার সহকারী না? হ্যাঁ তো, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো তো। এই যে টকঝাল কর্মার অ্যাসিস্ট্যান্ট, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? এই তো তুমি, আমি তো তোমাদেরই খুঁজছিলাম গো। এক্ষুনি এক্ষুনি চলো আমার সঙ্গে, এক্ষুনি চলো। কেন, কি হয়েছে? যেতে যেতে বলছি, এখন সময় নেই একদম। এখন চলো তো সবাই আগে, ওখানে বড় সর্বনাশ হয়েছে। চলো চলো চলো। গেল আমার সব গেল, আমার সব গেল। স্যার স্যার স্যার, তোমরা এসে গেছো। দেখো 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 আমার কি সর্বনাশ হয়েছে।
তোমরা কি পারবে আমায় এনে দিতে? ওটা খুব জরুরি, খুব জরুরি। আপনি আগে শান্ত হন, শান্ত হন, তারপর আমাদের বলুন তো যে আপনার কি হারিয়েছে। আমার আবিষ্কার, আমার আবিষ্কার হারিয়ে গেছে। আবিষ্কার? কি আবিষ্কার? আমি একটা মশাকে হাতি বানাতে চেয়েছিলাম, একটা ইনজেকশন দিয়েছিলাম, কিন্তু তারপরেই আমি হাতি বানানোর ইনজেকশন দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই এই মশা হাতি হয়ে যাবে। যাই এবার একটু আরাম করে গিয়ে। দিনের পর থেকে আজ আমার জ্ঞান এলো, কিন্তু আমার সেই মশাটাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। এবার এই মশাটাকে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখুন তো এইটা আপনার সেই মশা কিনা। এটা আমার, কিন্তু এটা এত ছোট হলো কি করে? যাক বাবা যাক, একদিকে ভালোই হয়েছে, ওই মশা দৈত্য আমার আর চাই না। আমি এই দাগ মুলছি, এই কান মুলছি, এমন অদ্ভুত আবিষ্কার আমি আর কোনোদিনও করব না। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা আবার যেন টকঝাল কর্মাকে আসল গল্পটা বলে দিও না যেন, কেমন?